হাই স্নেহের ছাত্রছাত্রীরা, আমি তোমাদের ফারুক স্যার আবার ফিরে এলাম অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায় বাংলা গল্প অদ্ভুত আতিথেয়তা। এর আগে আমি তোমাদের বাংলার প্রথম অধ্যায় কবিতা বোঝাপড়া লাইন বাই লাইন বিস্তারিত আলোচনা করেছি, কবিতার কবি পরিচিতি আলোচনা করেছি এবং কবিতাটি কিভাবে পাঠ করতে হয়, কবিতার বিষয়বস্তু যাবতীয় আলোচনা করা হয়ে গেছে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা আমাদের স্কুলওয়ালা ইনফো ইউটিউব চ্যানেল @স্কুলওয়ালা ইনফোতে গিয়ে বাংলা বোঝাপড়া কবিতা ভালোভাবে দেখে নিও বা বুঝে নিও। তাহলে ছাত্রছাত্রীরা চলো আমরা মূল বিষয়ে আসি। আজকের গল্প অদ্ভুত আতিথেয়তা। এই অদ্ভুত আতিথেয়তা কে লিখেছেন? লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আমরা জানবো। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কবি পরিচিতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত একজন প্রখ্যাত লেখক, সাহিত্যিক, সমাজ সংস্কারক ও গদ্যকার হিসাবে পরিচিত। তিনি কবি হিসাবে যতটা পরিচিতি নন, তার থেকে বেশি তিনি সমাজ সংস্কারক, গদ্যকার হিসাবে পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবাই চিনে থাকি গদ্যের জনক বলে। তোমরা সকলেই শৈশব থেকে আজ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনেক বই পড়েছো। যেমন আমরা প্রথমেই যখন পড়াশোনা স্টার্ট করি বা শুরু করি, সেই পড়াশোনার প্রথমেই আমরা কি পড়ি? আদর্শলিপি, বর্ণ পরিচয়। এই আদর্শলিপি, বর্ণ পরিচয় কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বলছেন, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুরো নাম, তার জন্ম সম্বন্ধে আমরা দেখে নিই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি নাম ও জন্ম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তিনি 1820 খ্রিস্টাব্দে মানে 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। উপাধি, তিনি সংস্কৃত ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য, সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি সংস্কৃত কলেজ থেকে 1839 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এই বিদ্যাসাগর কথার অর্থ কি? বিদ্যাসাগর কথার অর্থ হচ্ছে জ্ঞানের সমুদ্র। বিদ্যাসাগর কথার অর্থ জ্ঞানের সমুদ্র। উল্লেখযোগ্য অবদান, বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উল্লেখযোগ্য অবদান হচ্ছে শিক্ষার আধুনিকীকরণের তার গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক হিসাবে তিনি বিধবা বিবাহ প্রচলন শুরু করেছিলেন। তাহলে গল্পের বিষয়বস্তুতে যাওয়া যাক। আমাদের এই অদ্ভুত আতিথেয়তা গল্পের মূল বিষয়ে যেটা আছে সেটা কি? আরব জাতির সঙ্গে মুর জাতির যুদ্ধে একদিন আরব সেনা মুর সেনাপতির পিছু নেন। কি? আরব সেনাপতি মুর সেনাপতির পিছু নেন। মুর সেনাপতি দিক হারিয়ে শত্রু সৈন্য শিবিরে গিয়ে উপস্থিত হন। সেখানে আশ্রয় প্রার্থনা করলে জৈনিক আরব সেনাপতি পরম আদরে অতিথি জ্ঞানে আশ্রয় দেন এবং তাকে কি সেবা যত্ন পরিচর্যা করে সুস্থ করে তোলে। বলছে, সাধারণত আমরা কি করে থাকি? আমরা করে থাকি আমাদের যে শত্রু তাকে আমরা আশ্রয় দিই কি? না, আমরা তাকে আশ্রয় দিই না। কিন্তু এখানে আরব সেনাপতি মুর সেনাপতিকে আশ্রয় দিয়েছিল এবং তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলেছিল। তারপর কি বলছে? তারপর তারা উভয়ই বন্ধুভাবে কথাবার্তা বলতে থাকে। যখন মুর সেনাপতি সুস্থ হয়ে গেল, আরব সেনাপতির কাছে গিয়ে তারা দুজনে একে অপরে বন্ধুত্ব সুলভ আচরণ করতে লাগলো এবং কথা বলতে লাগলো। তারা কি কথা বলতে লাগলো?
তারা কথা বলতে লাগলো যে তাদের পূর্বপুরুষের বীরত্বের কথা। আরব সেনাপতি তার পূর্বপুরুষের বীরত্বের কথা বলছে, মুর সেনাপতি তার পূর্বপুরুষের বীরত্বের কথা বলছে। সহসা আরব সেনাপতি ভরাক্রান্ত মনে প্রত্যেককেই নিজ নিজ পূর্বপুরুষের যখন কথা বলছিলেন, তখন মুর সেনাপতির মুখ থেকে আরব সেনাপতির পিতৃ হত্যার কথা বেরিয়ে আসে। তখন কি করেছিলেন? সহসা আরব সেনাপতি ভরাক্রান্ত মনে উঠে চলে যান। তার কিছুক্ষণ পরে আরব সেনাপতি মুর সেনাপতির কাছে দূত পাঠান। দূত পাঠিয়ে কি বলেছেন? যে তার শরীর অসুস্থ, তাই নিজে থেকে তিনি তার সেবা করতে পারছেন না। তারপর কি বলেছে? তাছাড়া মুর সেনাপতির ঘোড়ার যা অবস্থা, তাতে সে কোনোভাবেই নিরাপদে নিজ শিবিরে ফিরে যেতে পারবে না। বলছে বীরত্বের কথা যখন আলোচনা হতে হতে মুর সেনাপতির মুখ থেকে যখন তার পিতৃ হত্যার কথা বেরিয়ে পড়েছে, তখন কিন্তু আরব সেনাপতি সংযতভাবে স্থান ত্যাগ করে চলে গিয়েছিল। দূতকে পাঠিয়ে বলেছিল তার শরীর খারাপ, সে নিজে থেকে মুর সেনাপতির সেবা যত্ন করতে পারছে না, এবং তার অশ্ব মানে ঘোড়ার যে অবস্থা, তাতে সে ওই ঘোড়া নিয়ে বিপক্ষ শিবিরে মানে নিজের শিবিরে যেতে পারবে। তাই কি বলছে? বলছে তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, তিনি সব ব্যবস্থা করে নিজে তাকে বিদায় দেবে। বলছে এসবের বিষয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নেই, তিনি সবকিছু ব্যবস্থা করেই তাকে বিদায় জানাবেন। রাত্রি শেষে আরব সেনাপতির লোক মুর সেনাপতিকে ডেকে তুললেন। যখন রাত্রি শেষ, দিনের শুরু, মানে আমরা যাকে এখন ভোর বলি, ভোরের বেলায় আরব সেনাপতির লোক মুর সেনাপতিকে ডেকে তুলে তাকে প্রাতকৃত শেষ করে মুর সেনাপতিকে দেখলেন আরব সেনাপতি ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। সে সকালের সবকিছু কাজ শেষ করে মুর সেনাপতি দেখলেন কি আরব সেনাপতি তার দরজার সামনে তার ঘোড়ার দড়ি ধরে দাঁড়িয়ে আছে। মুর সেনাপতিকে সাদর সম্ভাষণ করে তিনি বললেন, গত রাত্রে তারা যখন পরস্পরের পূর্বপুরুষের বীরত্বের কথা বলছিলেন, তখন আরব সেনাপতির পিতৃ হত্যার কথা মুর সেনাপতির মুখ থেকে বেরিয়ে পড়েছিল। সুতরাং তিনি পিতৃ হত্যাকে বধ করবেন এই পণ করেছেন, মানে সিদ্ধান্ত নিয়েছেন। আরব সেনাপতির পিতাকে যে হত্যা করেছে তাকে সে বধ করবেন, মানে প্রাণে মারবেন, সে এই সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। তাই সেখানে তিনি থাকতে পারলেন না, আর সেখান থেকে উঠে চলে গেলেন। তারপর কি করেছে? তবে তার প্রতিজ্ঞা সূর্যোদয়ের পরেই তিনি এ কাজ করবেন, অথচ আরব জাতি ও ধর্মে কোনো আশ্রিতকে তারা শত অপরাধ সত্ত্বেও আশ্রয়স্থলে হত্যা করা যায় না। বলছে আরব জাতির একটা রীতি আছে, প্রথা আছে, যে আরব জাতির কাছে যদি কেউ আশ্রয় গ্রহণ করে, সে যদি তার শত শত্রুও হয়ে থাকে, তাহলে তাকে তারা সেই আশ্রয়স্থল মানে যেখানে আশ্রয় দিয়েছে সেখানে হত্যা করতে পারে না। তারপর কি বলছে? উপরন্ত গৃহস্বামীকে তার নিরাপত্তা প্রদান করতে হয়। যেহেতু আরব সেনাপতি মুর সেনাপতিকে আশ্রয় দিয়েছে, তাই আরব সেনাপতি গৃহস্বামী, তাই আরব সেনাপতিকে মুর সেনাপতির আশ্রয়ের ব্যাপারে সুরক্ষিত বা সংরক্ষিত থাকার ব্যাপারে আরব সেনাপতিকেই নজর রাখতে হবে। তাই মুর সেনাপতি যেন সত্বর চলে যান, কারণ সূর্য উঠলে তিনি পিতৃ হত্যার সন্ধানে বেরোবেন। তার মধ্যে যদি সে পালাতে পারে তবে দুজনেই বেঁচে থাকবেন, একথা বলে
পরস্পর শুভেচ্ছা বিনিময় করে মূর সেনাপতি তার অশ্ব নিয়ে বেরিয়ে গেলেন নিজের শিবিরের উদ্দেশ্যে। মূর সেনাপতির ঘোড়াকে যথেষ্ট শক্তিশালী ও দ্রুতগামী করে নির্বিঘ্নে মূর সেনাপতিকে কিছু আগে বেরোনোর সাহায্য করলেন। বলছে যেহেতু মূর সেনাপতির ঘোড়া দুর্বল হয়ে পড়েছিল, তাকে সুস্থ সবল করে মূর সেনাপতিকে আগে বেরিয়ে যাবার জন্য সাহায্য করলেন। তাতে কি হলো, যখনই সূর্য উদয় হলো, মানে আরব সেনাপতি এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সূর্য উঠলে আমি মূর সেনাপতির প্রাণ হত্যার জন্য বেরোবো। তাই যখনই সূর্য উঠলো, আরব সেনাপতি মূর সেনাপতির পেছনে ধাওয়া করলো। ধাওয়া মানে মূর সেনাপতিকে অনুসরণ করে তার পেছনে ছুটতে লাগলো। কিছুটা গেলেন, কিন্তু দেখলেন মূর সেনাপতি তার নিজ শিবিরে পৌঁছে গেছেন। মূর সেনাপতি তার নিজ শিবিরে পৌঁছে গেছেন, তাই সেখান থেকে তিনি ফিরে এলেন। এটা দেখালেন আরব জাতি, কবি এই গল্পে দেখালেন আরব জাতি যে অতিথিকে যেভাবে আপ্যায়ন, যেভাবে স্নেহ যত্ন করে। এই গল্পে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটাই বোঝাতে চেয়েছেন যে আরব জাতির মতো অতিথি আপ্যায়ন কোনো জাতি করতে পারে না। অদ্ভুত আতিথেয়তা কে লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্বন্ধে আমরা আগেই বলেছি। এবারে গল্পের মূল। একদা এক আরব জাতির সহিত মূর দিগের সংগ্রাম হইয়াছিল। আরব জাতি আর মূর জাতির মধ্যে যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে কি আরব সেনা বহুদূর পর্যন্ত এক মূর সেনার পতির পেছন অনুসরণ করে যাচ্ছিল। তিনি অশ্বারোহণে ছিলেন, প্রাণ ভয়ে দ্রুত বেগে পলায়ন করিতে লাগিলেন। মূর সেনাপতি ঘোড়ার উপর বসেছিল বা ঘোড়া করে যাচ্ছিল, তাই সে প্রাণ ভয়ে দ্রুত বেগে যেতে লাগলেন। আরবেরা তার অনুসরণে বিরত হইলে তিনি স্বপক্ষীয় শিবিরের উদ্দেশ্যে গমন করিতে লাগলেন। বলছে আরবের সৈন্যরা তার পেছনে অনুসরণ থেকে বিরত, মানে যখন অনেকটা এগিয়ে গেছে মূর সেনাপতি, তখন তিনি কি নিজ শিবিরে যাবার জন্য বেরোলেন। কিন্তু তাহার দিগ্ভ্রম জন্মায়েছিল। এই দিগ্ভ্রম মানে কি? এই দিগ্ভ্রম কথার অর্থ হচ্ছে যে তিনি রাস্তা হারিয়ে ফেলেছিল বা কোন দিকে যাবে সেটা বুঝতে পারছিল না। এজন্য দিক নির্ণয় করতে না পারিয়া তিনি বিপক্ষ শিবিরে কি করেছিলেন? সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। তিনি যে রাস্তা হারিয়ে ফেলেছিলেন, রাস্তা বুঝতে না পারার কারণে তিনি কি আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে গিয়ে উপস্থিত হলো এবং সেখানে গিয়ে কি করলো? তিনি আশ্রয় চাইলেন। সে সময় তিনি এরূপ ক্লান্ত হইয়াছিলেন যে আর কোনো ক্রমেই অষ্টপৃষ্ঠে গমন করতে পারবেন না। বলছেন সে সময় তিনি এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে আর তিনি ঘোড়ার পিঠে চড়ে যেতে পারবেন না। কিয়ৎক্ষণ পরে তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইল, আশ্রয় প্রার্থনা করিলেন। আতিথেয়তা বিষয়ে পৃথিবী কোনো জাতি আরব দিকে তুললে নহে। ছাত্ররা, আমি একটু আগেই তোমাদের বলেছি যে আতিথেয়তা করার ক্ষেত্রে আরব জাতির সঙ্গে কোনো জাতির তুলনা হয় না। কেউ অতিথিভাবে আরব দিগের আলয়ে উপস্থিত হইলে তাহারা সাধ্যানুসারে পরিচর্যা করেন। সে ব্যক্তি শত্রু হইলেও অনুমাত্র অনাদর বা বিদ্বেষ প্রদর্শন বা বিপক্ষতাচরণ করেন না। বলছে যদি আরব জাতির বাড়িতে গিয়ে আশ্রয় চায়, তাহলে সে যে কেউ, সে যদি তার প্রচুর শত্রু হয়,
সেক্ষেত্রেও কিন্তু আরব জাতি তার কোনো অনাদর করেন না। বলছে আরব সেনাপতি তৎক্ষণাৎ প্রার্থিত আশ্রয় প্রদান করিলেন। আরব সেনাপতি সঙ্গে সঙ্গে তাকে আশ্রয় প্রদান করলেন। তাহাকে নিতান্ত ক্লান্ত ও খুদ পিপাসায়, এখানে খুদ পিপাসা অর্থ হচ্ছে যে খিদে আর পিপাসা, একান্ত আবির্ভূত দেখিয়া আহার আদির উদ্যোগ করিয়া দিলেন। আরব সেনাপতি যখন দেখলেন মুর সেনাপতি খুবই ক্লান্ত, খুবই মানে হতাশ হয়ে গেছে, সে আর কিছু করতে পারবে না, তখন সে দেখলো যে তার পিপাসা আর খিদে সে পড়ে আছে, তাই তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। মুর সেনাপতি ক্ষুণ্ণিবৃত্ত পিপাসা শান্তি ও ক্লান্তি পরিহার করিয়া, পরিহার মানে তিনি যেটা বলা যায় আমাদের পরিহার মানে গ্রহণ করা, উপবিষ্ট হইলেন। বন্ধুভাবে উভয় সেনাপতি কথোপকথন হইতে লাগিল। তাহলে যখন সবকিছু হয়ে গেল, খাওয়া দাওয়া জলের পিপাসা মেটানো হয়ে গেল, তখন দুই সেনাপতি বন্ধুর মতো কথোপকথন করতে লাগিলেন। তারপর কি বলছে, তাহারা পরস্পর স্বীয় স্বীয় পূর্বপুরুষ দিগের সাহস পরাক্রম সংগ্রাম কৌশল প্রভৃতির পরিচয় প্রদান করিতে লাগিলেন। বলেন তারা স্বীয় স্বীয় মানে নিজ নিজ পূর্বপুরুষের সাহস সংগ্রাম কৌশল ও কি বলছে যে তাদের পরিচয় করিতে লাগিলেন। এই সময়ে সহসা আরব সেনাপতি মুখ বিবর্ণ হইয়া গেল। তিনি তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ মানে হচ্ছে সঙ্গে সঙ্গে গোত্রোত্থান ও তথা হইতে প্রস্থান করিলেন। বলছেন তিনি সঙ্গে সঙ্গে সেইখান থেকে চলে গেলেন। প্রস্থান করা মানে হলো চলে যাওয়া। এবং কিঞ্চিত পরেই মুর সেনাপতিকে বলিয়া পাঠাইলেন কি, আমার অতিশয় অসুখ বোধ হইয়াছে, আমি উপস্থিত থাকিয়া আপনার পরিচর্যা করিতে পারিলাম না। আহার সামগ্রী শয্যা প্রস্তুত হইয়াছে, আপনি আহার করিয়া শয়ন করুন। বলছে লোক পাঠিয়ে আরব সেনাপতি মুর সেনাপতিকে বলে পাঠিয়েছেন যে আমার অসুখ বোধ হচ্ছে, তাই আমি নিজে থেকে আপনার পরিচর্যা করতে পারলাম না, কিন্তু আপনার আহার ও বিছানা, শয্যা মানে বিছানা প্রস্তুত আছে, আপনি আহার করিয়া শয়ন করুন। শয়ন করা মানে শুয়ে পড়ুন। আর আমি দেখলাম আপনার অশ্ব যেরূপ ক্লান্ত ও হতবীর্য হইয়াছে, তাহাতে আপনি কোনো ক্রমেই নিরুদ্বেগে নিরুপ্রদপে স্বীয় শিবিরে পৌঁছতে পারবেন না। বলার বক্তব্য আরব সেনাপতির যে আর আমি দেখলাম যে আপনার ঘোড়া যেভাবে ক্লান্ত হয়ে আছে বা অসুস্থ হয়ে পড়েছে, আপনি ওই ঘোড়া নিয়ে কোনো প্রকারে কোনো বিপদ ছাড়া নিজ শিবিরে গিয়ে পৌঁছাতে পারবেন না। অতি প্রত্যুষে এক দ্রুতগ্রামী তেজস্বী অশ্ব সজ্জিত হইয়া পটমণ্ডপ দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। এখানে অতি প্রত্যুষে মানে কি বলা হয়েছে, এই যে অতি প্রত্যুষে মানে কি বলা হয়েছে, এখানে অতি প্রত্যুষে মানে বলা হয়েছে যে খুব সকালে কি এক দ্রুতগামী তেজস্বী অশ্ব, মানে যে ঘোড়া খুব দ্রুত দৌড়াতে পারে বা জোরে দৌড়াতে পারে, সেই তেজস্বী অশ্ব পটমণ্ডপ দ্বার দেশে দণ্ডায়মান থাকিবে। দণ্ডায়মান মানে দাঁড়িয়ে থাকবে। আমিও সেই সময় আপনার সহিত সাক্ষাৎ করিব এবং যাহাতে আপনি সত্তর প্রস্থান করিতে পারেন, তদ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বলছে আমি কিন্তু সেই সময়ই আপনার সঙ্গে সাক্ষাৎ করব এবং যাতে আপনি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করে নিজ শিবিরে যেতে পারেন, সেই বিষয়ে আমি লক্ষ্য রাখব বা ব্যবস্থা করব।
কি কারণে আরব সেনাপতি এরূপ বলিয়া পাঠালেন? বলছেন কি কারণে আরব সেনাপতি এরকম বলে পাঠালেন? মুর সেনাপতির মনে একটা সন্দেহের অবকাশ হলো, তার মর্ম গ্রহ করিতে পারলেন না, বা না পারিয়া মুর সেনাপতি আহার করিয়া সন্দিহান চিত্তে শয়ন করিলেন। বলছে মুর সেনাপতি খাওয়া দাওয়া করে সে যখন শোয়, সে কিন্তু পুরো নিশ্চিন্তে শোয়নি, সে শুয়েছিল, একটা সন্দেহর মনে অবকাশ দানা বেঁধেছিল। রজনী শেষে আরব সেনাপতির লোক তাহার নিদ্রা ভঙ্গ করাইল এবং কহিল, আপনার প্রস্থানের সময় উপস্থিত, গোত্রোত্থান ও মুখ্য প্রক্ষালনাদি করুন, আহার প্রস্তুত। বলল যে আরব সেনাপতির লোক মুর সেনাপতিকে প্রচুর সকালবেলা তুলে দিয়ে বলছে, আপনার যাবার সময় হয়ে গেছে, আপনি সবকিছু সকালের কাজ করে নিন, করে নিয়ে আপনার খাবারও প্রস্তুত হয়েছে, খেয়ে নিন। সেনাপতি শয্যা ত্যাগপূর্বক মুখ প্রক্ষালনাদি সমাপন করিয়া আহার স্থানে উপস্থিত হইল। সেনাপতি কি করলো, যে বিছানা ত্যাগ করে তিনি মুখ হাত ধুয়ে আহার যেখানে খাবে সেখানে উপস্থিত হলো, কিন্তু সেখানে আরব সেনাপতিকে দেখিতে পাইল না, সেখানে আরব সেনাপতিকে দেখতে পেলেন না। পরে দ্বার দেশে উপস্থিত হইয়া দেখিলেন তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন। এখানে প্রশ্ন আসতে পারে ছাত্রছাত্রীরা, তিনি সজ্জিত অশ্বের মুখরশ্মি ধারণ করিয়া দণ্ডায়মান আছেন, প্রশ্নটা এরকম হতে পারে, কে দাঁড়িয়েছিলেন এবং কার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন? তো তোমাদের উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প অদ্ভুত আতিথেয়তা, আরব সেনাপতি মুর সেনাপতির জন্য অশ্বর মুখরশ্মি ধরে দাঁড়িয়ে আছে। আরব সেনাপতি দর্শন মাত্র সাদর সম্ভাষণ করিয়া মুর সেনাপতিকে অশ্বপৃষ্ঠে আরোহণ করাইলেন। বলছে আরব সেনাপতি মুর সেনাপতিকে দেখে সাদর সম্ভাষণ, সম্ভাষণ মানে কি? সম্ভাষণ মানে সম্বর্ধনা জানিয়ে তাকে ঘোড়ার পিঠে চড়ালো এবং বললেন, কি বললেন? আপনি সত্তর প্রস্থান করুন, আপনি তাড়াতাড়ি এখান থেকে যান, এই বিপক্ষ শিবির মধ্যে আমা অপেক্ষা আপনার ঘোরতর বিপক্ষ নাই। বলছে আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, এই বিপক্ষ শিবিরে আমার থেকে তোমার ঘোরতর শত্রু আর নাই। গত রজনীতে যৎকালে কথার অর্থ কি? যৎকালে কথার অর্থ মানে যখন তারা নিজ পূর্বপুরুষের কথাবার্তা বলছিলেন, সেই সময়কে যৎকাল বোঝানো হয়েছে। এক আসনে আসীন হইয়া অশেষ বিধ কথোপকথন করিতেছিলাম, আপনি স্বীয় পূর্বপুরুষ দিগের বৃত্তান্ত বর্ণন করিতে করিতে আমার পিতার প্রাণ হত্যার নির্দেশ করিয়াছিলেন। আগেই বলেছিলাম ছাত্রছাত্রীরা যে মুর সেনাপতি আর আরব সেনাপতি যখন দুজনে একে অপরের বন্ধুভাবে কথাবার্তা বলছিল, তখন তারা নিজ পূর্বপুরুষের বীরত্বের কথা বলছিল। বলতে বলতে মুর সেনাপতি হঠাৎ আরব সেনাপতির বাবার পিতৃ হত্যার কথা বলেছেন, এখানে সেটাই বলা হয়েছে। আমি শ্রবণ মাত্র, এই শ্রবণ মানে কি? শ্রবণ মানে শোনা মাত্রই বৈর সাধন বাসনার বশবর্তী হইয়া, বৈর সাধন কথা অর্থ হচ্ছে যে আমি স্থির করে নিয়েছিলাম কি, যে বারংবার এই শপথ প্রতিজ্ঞা করিয়াছি, সূর্যোদয় হইলেই প্রাণপণে পিতা হত্যার প্রাণ বধ সাধনে প্রবৃত্তি হইব। বলছে আমি প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, সূর্য উঠলেই যে আমার পিতার হত্যাকারী তাকে আমি হত্যা করার জন্য
বেরিয়ে পড়ব। এখন পর্যন্ত সূর্য উদয় হয় নাই, কিন্তু উদয়েরও অধিক বিলম্ব নাই। বলছে এখনো পর্যন্ত সূর্য ওঠেনি, কিন্তু উঠতেও বেশি দেরি নেই। আপনি সত্তর প্রস্থান করুন, আপনি তাড়াতাড়ি চলে যান। আমাদের জাতীয় ধর্ম এই প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও অতিথিদের অনিষ্ট চিন্তা করি না। আমাদের আগেই বলেছিলাম যে আরব জাতির একটা প্রথা আছে, প্রচলন আছে, তাদের অতি শত্রুও যদি তাদের অতিথি হিসাবে আসে, তারা অতিথির অনিষ্টা চিন্তা করে না, এখানে সেটাই বলা হয়েছে। কিন্তু আমার পটমণ্ডপ হইতে বহির্গত হইলেই আপনার কার অতিথি ভাব অপগত হইবে, এবং সেই মুহূর্ত অবধি আপনি স্থির জানিবেন আমি আপনকার প্রাণ সংহারে নিমত্ত প্রাণপণে ও যত্ন ও অশেষ প্রকারে চেষ্টা পাইব। বলছে যখনই আপনি আমার বাড়ির চৌখাট, পটমণ্ডপ দ্বার মানে চৌখাট বা যেটাকে আমরা গেট বলি, গেট থেকে বাইরে চলে যাবে, তখন কিন্তু আমি আমার পিতৃ হত্যার মানে পিতা হত্যাকারীকে হত্যা করার জন্য প্রাণপণে চেষ্টা করব। এই যে অপর অশ্ব সজ্জিত হইয়া দণ্ডায়মান আছে দেখিতেছেন, সূর্য উদয় হইবা মাত্র আমি উহাতে আরোহণ করিয়া বিপক্ষভাবে, বলছে পাশেই যে ঘোড়াটা সাজানো দাঁড় করানো আছে, সূর্য উদয় হলে মানে সূর্য উঠলেই আমি ওই ঘোড়াতে উঠে কিন্তু আপনার পেছন ধাওয়া করব আপনার শত্রু হিসাবে। তো তারপরে কি বলছে দেখুন, তো ছাত্রছাত্রীরা ওই যে বলেছিল আরব সেনাপতি মুর সেনাপতিকে যে তুমি আমার পটমণ্ডপ দ্বারের বাইরে গেলেই তুমি আমার থেকে বড় শত্রু আর পাবে না, আমি আমার পিতা হত্যার জন্য তোমাকে বিপক্ষভাবে তোমার প্রাণ হত্যার জন্য তোমার পিছু করব। তারপর কি বলছে, আপনকার অনুসরণে পবিত্র হইব, যেটা বললাম। কিন্তু আমি আপনাকে যে অশ্ব দিয়াছি উহা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে হীন নয়। বলছে আপনি এটা ভাবতেই পারেন যে আমি আপনাকে একটা কমজোর অশ্ব দিয়েছি, কমজোর ঘোড়া দিয়েছি, যে কিনা জোরে দৌড়াতে পারে না, কিন্তু এটা ভাববেন না আমি আপনাকে যে অশ্ব দিয়েছি সেটা আমার অশ্ব অপেক্ষা কোনো অংশে কম নয়। যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। বলছে যদি আপনি ওই ঘোড়াকে জোরে দৌড় করাতে পারেন বা দ্রুত দৌড়া করাতে পারেন, তাহলে কি আপনার আর আমার দুজনের প্রাণ রক্ষার সম্ভাবনা আছে। এই বলিয়া আরব সেনাপতি সাদর সম্ভাষণ ও করমর্দন পূর্বক তাহাকে বিদায় দিলেন। এই বলে তাহাকে সাদর সম্ভাষণ স্বাগত জানিয়ে করমর্দন মানে হাত মিলিয়ে তাকে বিদায় জানালেন। তিনি তৎক্ষণাৎ কি প্রস্থান করিলেন। আরব সেনাপতি ও সূর্যোদয় দর্শন মাত্রই সেখান থেকে বেরিয়ে পড়লেন কে অশ্ব আরোহণ করিয়া তার অনুসরণে। মুর সেনাপতি কতিপয় মুহূর্ত পূর্বে প্রস্থান করিয়াছিল এবং তদীয় অশ্ব বিলক্ষণ ও সবল দ্রুতগামী। বলছে মুর সেনাপতি কিছুটা আগে, আরব সেনাপতির কিছুক্ষণ আগে বেরিয়েছিল এবং তার ঘোড়া সবল ও দ্রুতগামী ছিল। তিনি নির্বিঘ্নে স্বপক্ষীয় শিবিরে সন্নিবেশ স্থানে উপস্থিত হইলেন। বলছে তিনি কোনো ঝঞ্ঝট ছাড়া বিপদ ছাড়া তিনি নিজের শিবিরে গিয়ে পৌঁছে গেলেন।
আরব সেনাপতি সবিশেষ যত্ন ও নিরতিশয় আগ্রহ সহকারে তাহার অনুসরণ করিতেছিলেন। আরব সেনাপতি কি করছিলেন? মূর সেনাপতি সূর্য উদয়ের পর আরব সেনাপতি বেরিয়েছিল মূর সেনাপতির পেছনে। সে মূর সেনাপতির কে অনুসরণ করে যাচ্ছিল। যখন আরব সেনাপতি দেখলেন যে মূর সেনাপতি নিজের শিবিরে গিয়ে পৌঁছালেন, তখন তিনি তার ওই পিতৃ হত্যা বা পিতার হত্যাকারীকে বধ করার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা থেকে বিরত হয়ে সে কি করলো, যখন দেখতে পাচ্ছে যে সফল হবে না, তখন সে নিজে শিবিরে প্রতিগমন করিলেন। যখন দেখলো যে আর মূর সেনাপতিকে হত্যা করা যাবে না, সে নিজের শিবিরে পৌঁছে গেছে, তখন আরব সেনাপতি নিজের শিবিরে ফিরে আসতে লাগলো। ছাত্রছাত্রীরা, আমি পুরো গল্পটা তোমাদের বুঝিয়ে পড়ালাম। এখন এই গল্পের যে অদ্ভুত আতিথেয়তা নাম দেওয়া হয়েছে, এই অদ্ভুত আতিথেয়তা নামকরণটা কতটা সার্থক সেই বিষয়ে আমরা আলোচনা করব। বলছে সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাহিত্যে নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরো যে কোনো জিনিস, একটা শিশুর নাম রাখাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেরকম সাহিত্যেও কিন্তু একটা নামকরণ করা গুরুত্বপূর্ণ বিষয়, যা বিষয়বস্তুর গভীরে ও পূর্বে বিষয় অনুধাবন ইঙ্গিতবাহী। বলছে যা বিষয়বস্তুর গভীরে গিয়ে পূর্বে আগে গিয়ে তার অনুসন্ধান করে তবেই তার নামকরণ করা হয়। অদ্ভুত আতিথেয়তা গল্পটি একটি মানবিক ধর্মের ও মানব বৈশিষ্ট্যের প্রতিফলন। বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা গল্প অদ্ভুত আতিথেয়তা গল্পটি একটি মানবিক ধর্ম ও মানব বৈশিষ্ট্যের প্রতিফলন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারের যে কঠিন ব্রত গ্রহণ করেছিলেন, এই গল্পের মাধ্যমে তিনি সেই সামাজিক ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইলেন। সাধারণভাবে শত্রুকে কাছে পেয়ে আমরা যেটা করে থাকি, আমরা কি করে থাকি, যে হ্যাঁ এই আমার শত্রু আমাকে যখন সুযোগ পেয়েছিল, আমার অবস্থা খারাপ করেছিল, এখন শত্রু আমার কাছে এসছে, আমি ও অসুস্থ হোক আর যাই হোক, আমি সেই সুযোগে তার অবস্থা খারাপ করব। কিন্তু না, এখানে আরব জাতির কথা বলা হয়েছে যে শত্রু যতই বড় হোক তাকে কিন্তু কোনো প্রকার ক্ষতি করা যাবে না। বলছে আরব সেনাপতির প্রধান শত্রু মূর সেনাপতি শ্রান্ত, মানসিকভাবে অবসন্ন ও দৃগ্ভ্রষ্ট। বলছে দুর্বল, মানসিকভাবে অসুস্থ ও ভুল পথে চলে এসেছে, কিন্তু তার আশ্রয় প্রার্থনা আরব জাতি ও নিয়মকে লঙ্ঘ করতে দেয়নি। পরিবর্তে দেখা যায় শত্রুর প্রতি বিরুদ্ধ মনোভাব দূর করে কি বলছে সাদর আতিথেয়তায় বরণ এবং তার মঙ্গলার্থে আপন ক্ষমতায় নিজেকে সমর্পণ করা। এমনকি আরব সেনাপতি একসময় জানতেও পারেন যে তার পিতৃ হত্যা মূর সেনাপতি নিজেই করেছে। আরব সেনাপতির পিতাকে হত্যা মূর সেনাপতি করেছে, তবুও তিনি নিজকে সংযমী করে অতিথির অনিষ্ট সাধন করেননি। পরদিন প্রাতে মূর সেনাপতিকে বিদায়কালে অতিথি স্বরূপ পরামর্শ দিয়েছেন এবং নিজ অন্তরের বাসনা ও তিনি গোপন করেননি। আতিথেয়তার সাধারণ নিয়মে দৃষ্টিটি আমাদের কাছে একান্ত দুর্লভ, তাই নীতিগত শিক্ষার এই আতিথেয়তা যে অদ্ভুত তাতে কোনো সন্দেহ নেই। সেই বিচারে কাহিনীর
ক্রমপরিণতিতে এই অদ্ভুত আতিথেয়তা নামকরণটি অবশ্যই যথার্থ ও সমর্থনযোগ্য। তো ছাত্রছাত্রীরা, আমাদের অদ্ভুত আতিথেয়তা গল্পটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল @স্কুলওয়ালা ইনফো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। যদি কোনো প্রকার আমার এই পড়ানোর মধ্যে আপনি বুঝতে কিছু না পারেন, তাহলে কমেন্টে জানাবেন। আমি সেই অসুবিধা, সেই সমস্যার সমাধান করার যথাযথ চেষ্টা করব।